হ্যালো এভরিওয়ান, বৃষ্টি ভেজা সকালে আবার চলে আসলাম তোমাদের জন্য নিয়ে একটা নতুন ব্লগ। ছেলে চলছে এক্সাম আর আমি ওকে বাস স্ট্যান্ডে নিয়ে এসেছি। আর আমার গলার অবস্থা শুনে নিশ্চয়ই বুঝে গেছো যে আমার ভীষণ ঠান্ডা লেগেছে। হ্যাঁ, এত আইসক্রিম খেয়েছিলাম যে এই অবস্থা দেখো আমার। তো যাই হোক, শরীর যেরকমই থাক না কেন, ক্লাস কিন্তু আমার অন ছিল। শুধুমাত্র সর্দি কাশি আর একটু একটু জ্বর ভাব। জ্বর তো ঠিক না, কিন্তু না, আমার উপরে না গেলে একদম ভালো লাগে না। আমার যত স্টুডেন্টরা আসে সবার সাথে গল্প হয়, সাথে সাথে এক্সারসাইজ হয়, সবার সাথে দেখা হয়। এটা কিন্তু দারুণ একটা আনন্দের ব্যাপার আমার জন্য। যখন না আমি এসব করাতাম না, আমার একদম ভালো লাগতো না, বাট এখন ওরা সব সময় আসে, আমার ভীষণ ভালো লাগে। ওখান থেকে নেমে একটা হেলদি খাবার আমি খেয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ এখানে মিউসলি, তার সাথে আমি পামকিন সিড মিলিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের প্রত্যেকের জন্যই না সিডস খুব দরকারি। আর দেখতে পারলে আমি দুধের সাথে কিন্তু মালাইও নিয়ে নিয়েছি, আমার দুধের সর খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, ড্রাই ফ্রুটস দিয়ে একটা ভালো খাবার খেয়ে পেট ফুল করে আমি চলে গেলাম রান্না বান্নাতে। আর এই দেখো, আইসক্রিম খাওয়া কিন্তু আমার শেষ হয়নি। এই যে আইসক্রিম বানিয়েছিলাম, তো শিল্পীকে দিলাম, ও বললো ভীষণ ভালো হয়েছে। তারপর আমার ছেলেও যে স্কুল থেকে এসে খেয়েছিল, ওরও ভীষণ ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে আমারও ভীষণ ভালো লেগেছিল। এর জন্য এত খেয়েছি যে আমার গলার অবস্থা দেখতেই পারছো। কি শিল্পী ভীষণ খুশি ছিল, বাট ওর বাচ্চাদের জন্য দিতে পারলাম না, কারণ ও বাড়ি যেতে যেতে সবটা গলে যাবে। ওর বাড়িটা অনেকটা দূর। তো যাই হোক, গলার অবস্থা খুব খারাপ। আর এর মধ্যে চলে গেছিলো শনিবার রোববার, যেদিন আমার নাচের ক্লাস থাকে। দেখতে পারছো অনেক স্টুডেন্ট ওদের মায়েদের সাথে আসছে। তো এটাও আমার একটা খুব পছন্দের প্রফেশন, নাচ শেখানো। তার সাথে সাথে দেখো, এই একটা জলের একটা ফিল্টার ছিল মাটির, বাট এটা এখন কোনো কাজের না। তাই ভাবলাম এটাকে এভাবে না ফেলে একটু এটাকে কালার করে এর মধ্যে কিছু লাকি বাম্বু প্ল্যান্ট আমি লাগাবো। তো আমার স্টুডেন্ট পূজা আমাকে 2-3টে লাকি বাম্বুর ডাল দিয়েছিল, আর ওটাই আমি চটপট কেটে মাটি দিয়ে ওখানে রেখে দিয়েছিলাম। তার সাথে কিন্তু অনেক কিছু রান্না করলাম, পুয়ের ডগা চচ্চড়ি করলাম, পমপ্লেটের ঝোল টাইপেরই একটা করেছিলাম, আর আলুর দমও করলাম। তো এই সব রান্নাবান্না করে স্নান করে কিন্তু আমি দেখো একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, কারণ স্কিন কেয়ার আমাদের খুব দরকার। আর আমি কি মাখি তোমরা দেখতেই পারছো। স্নান করে ফার্স্টে আমি বডি ওয়াশ রোল অন লাগালাম, তারপর অ্যামওয়ে আর্টিস্ট্রির আমি লাগালাম টোনার, তারপর অ্যামওয়ের আমি ডে ক্রিম লাগিয়েছি অ্যাটিটিউডের, তারপরে জিএনএচের বডি লোশন আমি এখন লাগাচ্ছি। এরপর সিঁদুর দিয়ে সোজা চলে গেছিলাম ঠাকুর ঘরে। তার আগে কিন্তু আমি বেলভিটার রোজ পারফিউমটা লাগিয়ে নিয়েছিলাম, কারণ স্নানের পরে আমি 2-3 রকমের পারফিউম দিই। ফার্স্টে তো বডি ওয়াশ রোল অন, তারপরে বেলভেটার, তারপরে কিন্তু এই রোজ আদার। এটা আজমল সেটের রোজ আদার, তোমরাও নিতে পারো, আমি অ্যামাজন থেকে নিয়েছি। এরপরে কিন্তু চলে গেলাম ঠাকুর ঘরে। সেদিন ছিল জগন্নাথ ঠাকুরের স্নান যাত্রা, তো সেই দিন ছিল পূর্ণিমা। তাই আমার ঠাকুর ঘরটাকে আমি সুন্দর করে সাজিয়ে পুজো দিলাম। আর জানো তো, শুধু যে ভিডিও করব তাই না, তাই বলে না, আমি ছোট থেকেই কিন্তু ঠাকুর ঘর খুব সাজিয়ে পুজো দিতে পছন্দ করি। আসলে ভীষণ শান্তি পাই সুন্দর করে গুছিয়ে পুজো দিতে। আর আজকের আমার ভিডিওটা এতখানি থাকবে, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো নতুন ভিডিও।